শুভ সকাল। আজ 2রা কার্তিক 1432, ইংরাজির 20 অক্টোবর 2025। 20 অক্টোবর 1786 ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন ফেলিক্স কেরি। পিতা ছিলেন ব্রিটিশ খ্রিস্টান ধর্মপ্রচারক ও বাংলা ভাষায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক উইলিয়াম কেরি। ফেলিক্সের যখন 7 বছর বয়স তখন তিনি পিতার সঙ্গে বাংলায় আসেন। চিকিৎসাবিদ্যায় একজন নিপুণ দক্ষতা সম্পন্ন অস্ত্রোপচারক ছিলেন তিনি। ব্যবচ্ছেদ বিদ্যা নিয়ে বাংলা ভাষায় প্রথম এনসাইক্লোপিডিয়া তিনিই প্রথম রচনা করেন, নাম বিদ্যাহারবলী। লেখক হিসেবে তিনি মাত্র 4 বছর বাংলা ভাষার সেবা করে গেছেন। 20 অক্টোবর 1871 ঢাকায় জন্মগ্রহণ করেন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার, গায়ক অতুল প্রসাদ সেন। তাঁর রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় দেশপ্রেম, ভক্তি ও মানবপ্রেম। বেদনা অতুল প্রসাদের গানের প্রধান অবলম্বন। বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জের ইটানায় 20 অক্টোবর 1914 জন্মগ্রহণ করেন ভূপেশ গুপ্ত। তিনি ছিলেন কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা এবং বিশিষ্ট সাংসদ। ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের শুরু। 1931 থেকে 1937 তিনি বন্দি জীবন যাপন করেছিলেন। মুক্ত হয়ে লন্ডন যান এবং সেখান থেকে LLB ডিগ্রি অধিকার করে এবং মিডল টেম্পল থেকে ব্যারিস্টার হয়ে 1941 আবার তিনি ফিরে আসেন ভারতে এবং যোগ দেন কমিউনিস্ট পার্টিতে। সেখানকার সর্বক্ষণের কর্মী হন তিনি। 20 অক্টোবর 1920 কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন বিখ্যাত বাঙালি সঙ্গীত শিল্পী অখিল বন্ধু ঘোষ। তাঁর সঙ্গীত শিক্ষকেরা হলেন কালিদাস গুহ, নিরাপদ মুখোপাধ্যায়, পণ্ডিত KG ঢেকান ও চিন্ময় লাহিড়ী। আমার শোনা তাঁর গানগুলির মধ্যে অন্যতম হল ও দয়াল বিচার করো, ও দয়াল বিচার করে দাও না তাঁরে ফাঁসি, আমায় খুন করেছে, আমায় খুন করেছে, আমায় খুন করেছে ও বাঁশি। 20 অক্টোবর 1920 কলকাতায় জন্মগ্রহণ করেন সিদ্ধার্থ শঙ্কর রায়। পিতা সুধীর কুমার রায় ছিলেন কলকাতা উচ্চ আদালতের নামকরা ব্যারিস্টার ও জাতীয় কংগ্রেসের সদস্য এবং মা অপর্ণা দেবী ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জ্যেষ্ঠা কন্যা। সিদ্ধার্থবাবু নিজেও ছিলেন খ্যাতনামা ব্যারিস্টার। পাঞ্জাবের প্রাক্তন রাজ্যপাল, ভারতের প্রাক্তন শিক্ষামন্ত্রী, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত এবং 1972 থেকে 1977 পশ্চিমবঙ্গের তিনি মুখ্যমন্ত্রী। কৃষক নেতা কমরেড বারিন দত্ত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পার্টির 2য়, 3য় ও 4র্থ কংগ্রেসে তিনি সম্পাদক মণ্ডলীর সদস্য নির্বাচিত হন। 20 অক্টোবর 1992 82 বছর বয়সে ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিখ্যাত তবলা বাদক পিনাকি চৌধুরীর আজ মৃত্যুদিন। 20 অক্টোবর 2022 82 বছর বয়সে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে তিনি বৈদ্যুতিক প্রকৌশলী ও একজন উদ্যোক্তা হিসেবেও উল্লেখযোগ্য স্থান লাভ করেন এবং তৎপরবর্তী সময়ে তিনি একজন চলচ্চিত্র পরিচালক। তিনি পরিচালনা করেন চেনা অচেনা 1983, কাকাবাবু হেরে গেলেন 1995, এক টুকরো চাঁদ 2001, বালিগঞ্জ কোর্ট 2007, আরোহণ
2010। সকলকেই আমার আনত প্রণাম।